এখানে এসেছি গতকালকে সকাল থেকে আমাদের কালকে থেকে আমাদের এই প্রোগ্রাম, আমাদের দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। এই জন্য ভাই আমরা রক্ত দিয়েছি, আমরা আন্দোলন করেছি, আমার ভাইয়ের রক্ত এখনো শুকায় নাই, আমার মায়ের কান্না এখনো বন্ধ হয় নাই, সব বাদ দিলাম। তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? আপনি দেখলে হয়তোবা গেলে হয়তোবা দেখতে পারবেন যে পিজিতে বারডেমে এখানে হচ্ছে আহতরা এখন ছটফট করতেছে এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। আমাদের একটাই দাবি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা এটা বলতে চাই যে স্যার আপনি আমাদেরকে সবসময় পাশে পাবেন। আপনি জানেন যে কিছুদিন আগে একটা খসড়াভাবে আমাদেরকে জুলাই সনদের ঘোষণার কথা বলছে, তো এটাতে আমাদের মতো আমরা কিছুই বুঝতে পারতেছি না এটা কেমন ভাবে একটা ঘোষণা দিছে। এইরকম ঘোষণা মনে করেন যে আমরা কখনো ভাবিনি যে ডক্টর ইউনূস সাহেব একজন বিশ্ব নেতা, আমরা মনে করি যে আমাদেরকে নিয়ে এটা কেমন একটা আপনি সনদ দিল বা কেমন একটা ঘোষণা দিল যেটা সংবিধানের বাইরে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা জুলাই সনদ এবং জুলাই স্বীকৃতি পাওয়ার জন্য আমরা এসেছি। এভাবে আমাদেরকে তিনবার ইয়া করছে, ওরা 3বার ডেট নিছে, এভাবে আমাদেরকে দেয় নাই। এই জন্য আমরা আগে বলছিলাম ওনাদেরকে সময় দিছিলাম, ওরা আমাদেরকে তাল বাহানা করতেছে। এখন আমাদের চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র না আসবে, ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে আমাদের এই কর্মসূচি। এখন পর্যন্ত কেউ আসে না, আমাদের এই জুলাই ঘোষণাপত্রের কোনো ব্যবস্থাও তারা করে নাই এবং এর আগেও 30 দিনের কাজও দিবস দিয়েছে, এর আগেও ডেট দিছে, কিন্তু একের পর এক তারা এইভাবে আমাদের সাথে ছলচাতুরি করছে। আমরা যখন আন্দোলন করছি তখন কোনো রাজনীতির ব্যক্তিত্বের সাথে আমরা রাজনীতি করি নাই, আমরা আমাদের স্বৈরাচার মুক্ত দেশ গঠন করছি। এখন আমাদেরকে আবার আমাদের এই আন্দোলন করতে হচ্ছে। কেন আমরা এগুলা করব? এতদিন পরে এত আহতদের চিকিৎসার কোনো ব্যবস্থা করে নাই, কিছু করে নাই, এর মধ্যে আবার আমাদের সাথে তালবাহানা করছে জুলাই সনদ নিয়ে, জুলাই ঘোষণাপত্র নিয়ে। এটা কোনো সাধারণ ব্যক্তিও তো এটা নিজে থেকে মেনে নিতে পারবে না।